হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চিকেনের খুব চমৎকার এবং সহজ একটি রেসিপি নিয়ে। যারা কিনা বিগিনার আপু ভাইয়ারা আছেন এবং একটু মায়ের হাতের স্বাদ পেতে চান, তারা খুব সহজে আমার এই রেসিপি ফলো করে ট্রাই করতে পারেন। সো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার চিকেন ভুনাতে যা যা লাগছে। আমি এখানে মশলা তৈরির জন্য রসুন, আদা, শুকনা মরিচ, এলাচ, লবঙ্গ, ধনিয়া, জিরা, গোলমরিচ এগুলো সব কিছু ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে 800 গ্রামের দেশি মুরগি নিয়েছি, আর এই পরিমাণের মাংসতে আমি কতটুকু মশলা নিচ্ছি তার ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার ম্যারিনেশনের জন্য এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিচ্ছি এবং পরিমাণ মতো আমাকে এখানে তেল দিয়ে নিতে হবে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আবার আমার মেজারমেন্টটাও ফলো করে করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং সাথে 1+1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপর মাংসের জন্য তৈরি করে রাখা সেই মশলার পেস্টটা দিয়ে ভালো মতো ম্যারিনেশন করতে হবে। আপনারা চাইলে 5 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখেও দিতে পারেন। এড করছি সামান্য নর্মাল পানি, আর এটাকে ঢাকনা দিয়ে কুক করতে হবে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ পর্যন্ত না মাংসের পানি শুকিয়ে আসছে। এর মাঝে খেয়াল রাখতে হবে নিচে যাতে পুড়ে না যায়, এই জন্য মাঝে মাঝে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ কষানোর পর যখন মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে আসবে, ঠিক এই সময় আমাদের ভেজে রাখা গরম মশলা দিয়ে দিতে হবে। মাংসের জন্য এই গরম মশলা তৈরির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিব, আপনারা দেখে নিন। শেষ মুহূর্তে গরম মশলা দেওয়ার পর 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে, যাতে মশলার ফ্লেভার ভালো মতো মাংসের মধ্যে ঢুকে যায়। তারপর নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল আমার মুরগির মাংসের ভুনা রেসিপি। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।